আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি দ্বিতীয় পত্র নাহু অংশের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব এআরাব কাকে বলে, এআরাব কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারে উদাহরণ বিস্তারিত। দেখেন, নাহুর ছাত্র হিসাবে আমাদের কাছে কিন্তু এই এআরাব, মুরাব, মাবনি এগুলা খুবই জটিল বিষয়, আমরা একদমই বুঝতে পারি না। তাই আজকে থেকে আমরা এআরাব শুরু করব, তারপর ইসমে মুরাব, তারপর ইসমে মাবনি আলোচনা করব ধারাবাহিকভাবে। আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন, আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটি বিষয় একদম সহজ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা মুকাদ্দামা দিয়ে শুরু করি, অর্থাৎ ভূমিকা। আরবি ব্যাকরণে এআরাবের আলোচনা ব্যাপক। এআরাব সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। এই দুইটি বাক্য লিখলেই আমাদের ভূমিকা হয়ে যাবে, অথবা আমরা এরকম কিছু লিখতে পারবো যা এগুলোর সাথে প্রাসঙ্গিক। যেমন আরবি ব্যাকরণে এআরাবের আলোচনা ব্যাপক, এই জায়গায় আমরা লিখতে পারবো ইলমুন নাহউয়ের মধ্যে এআরাব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর দ্বিতীয় সেন্টেন্সে আমরা প্রশ্নের মধ্যে চাওয়া বিষয়গুলো এইভাবে লিখে দিব। এআরাব কাকে বলে, এআরাব কত প্রকার ও কি কি, এই বিষয়গুলো নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা শুধু এই প্রশ্নের ক্ষেত্রে না, যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই চাইতে এআরাব হোক, মুরাব হোক, মাবনি হোক, কালিমা হোক, কালাম হোক, এই কথাগুলো লিখে দিলেই মুকাদ্দামা হয়ে যাবে। তারপর দেখেন, আল এআরাবু লুগাতান, এআরাবের আবিধানিক অর্থ। এখন আমরা দেখব এআরাবের আবিধানিক অর্থ। এআরাবের দুইটি আবিধানিক অর্থ এখানে দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে আল আলামাত, অর্থ হচ্ছে নিদর্শন। তারপর আল আথার, অর্থ হচ্ছে প্রভাব। তাহলে আমরা পেলাম এআরাবের আবিধানিক অর্থ হচ্ছে নিদর্শন এবং প্রভাব। এখন আমরা দেখব এআরাবের পারিভাষিক সংজ্ঞা। আল এআরাবু ইসতিলাহান, এআরাবের পারিভাষিক সংজ্ঞা। যেই নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকেই এআরাব বলে। বিষয়টি ভালোমতো বুঝবেন। যে নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হয়, এখানে দুইটি বিষয়। প্রথম কথা হচ্ছে একটি নিদর্শন, তারপরের কথা হচ্ছে তার দ্বারা আরবি শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হবে। আমরা সবাই নরমালি জানি আরবি প্রত্যেকটি শব্দের শেষের যেই পরিবর্তন হয় তা হয়তো জবর হয়, অথবা জের হয়, অথবা পেশ হয়, আর তাই হচ্ছে এআরাব। এআরাব কোনো কঠিন বিষয় না, কারণ প্রত্যেকটি শব্দের শেষে যেই পরিবর্তন তাকেই এআরাব বলে। আর পরিবর্তনটা নরমালি জবর, জের এবং পেশ দ্বারাই হয়, আর মাঝে মধ্যে হরফে ইল্লত দ্বারাও হয়, ওয়াও, আলিফ এবং ইয়া দ্বারা। তাহলে এইগুলোই হচ্ছে এআরাব। বাংলা সংজ্ঞাটি দেখেন, যেই নিদর্শন দ্বারা, নিদর্শনগুলো কি কি? ওয়াও, আলিফ, ইয়া অথবা জুম্মা, কাসরা, ফাতা, এগুলোই হচ্ছে নিদর্শন। আর আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকেই এআরাব বলে। দেখেন, আরবি সংজ্ঞা হচ্ছে কালা সোয়াহিবুল হেদায়াতিন নাহউই, হেদায়া গ্রন্থকারের মতে। যেহেতু সংজ্ঞাটি হেদায়াতুন নাহউ কিতাব থেকে আনা হয়েছে, তাই এই কথা এখানে বলা হয়েছে। আল এআরাবু, এআরাব হচ্ছে মা বিহি ইখতালিফু আখিরুল মুরাবি, যার মাধ্যমে মুরাবের শেষে পরিবর্তন ঘটে। আর আমরা দেখলাম এইগুলো কি কি। তারপর উদাহরণ দেখেন, প্রথমে হচ্ছে হরকত চিহ্ন, অর্থাৎ জবর, জের, পেশ, এই মাধ্যমেই পরিবর্তন হয়, এইগুলো হচ্ছে হরকত। তারপর হচ্ছে অব্যয় স্বর চিহ্ন, অর্থাৎ হরফে ইল্লত, ওয়াও, আলিফ, ইয়া। আমরা একটু পরেই উদাহরণ সহ দেখব। এখন দেখেন এআরাবের প্রকারভেদ। এআরাব দুই ভাগে বিভক্ত। যেহেতু আমরা দেখেছি হরকত চিহ্ন হতে পারে অথবা হরফে ইল্লত হতে পারে, অতি সহজেই আমরা বুঝে গেলাম যে তা দুই প্রকার হবে। প্রথম প্রকার হচ্ছে এআরাবু বিল হারাকাত, অর্থাৎ পেশ, জবর বা জের দ্বারা এআরাব হবে। উদাহরণ দেখেন, যা আনি জায়দুন, রাআইতু জায়দান, ওয়া মারারতু বি জায়দিন। দেখেন, শব্দের শেষে নিদর্শনগুলো কি কি? প্রথম শব্দে দালের শেষে কি হয়েছে? পেশ। দ্বিতীয় শব্দে দালের শেষে জবর। তৃতীয় শব্দে দালের শেষে জের। যদিও তানবিন হয়েছে, কিন্তু এগুলা জবর, জের এবং পেশ। এই যে নিদর্শনগুলা শব্দের শেষে পরিবর্তন হয়েছে, তাই হচ্ছে এআরাব। আর যেহেতু এখানে হরকত দ্বারা হয়েছে, তাকে বলা হয় এআরাব বিল হারাকাত। তারপর দেখেন দ্বিতীয় প্রকার, এআরাব বিল হুরুফ, অর্থাৎ হরফ দ্বারা পরিবর্তন হবে। হরফগুলা কি কি হবে? ওয়াও, আলিফ এবং ইয়া। উদাহরণ দেখেন, যা আনি আখুকা, রাআইতু আখাকা, ওয়া মারারতু বি আখিকা। দেখেন, প্রথমটিতে আখু, তারপর আখা, তারপর আখি। এই যে প্রথমটি ওয়াও, তারপর আলিফ, তারপর ইয়া, এইগুলো হচ্ছে হরফ দ্বারা পরিবর্তন। আমরা যদি কাফ বাদ দিয়ে দেখি তাহলে অতি সহজেই বুঝতে পারবো। যা আনি আখু,
আমার নিকট ভাই এসেছে, কিন্তু খার ভাই এই জন্য খা আনা হয়েছে। যা আনি আবু খা, আমার নিকট তোমার ভাই এসেছে। তারপর রাআইতু আখা খা, আমি তোমার ভাইকে দেখেছি। ওমারার তুবি আখি খা, আমি তোমার ভাইয়ের পাশ দিয়ে অতিক্রম করেছি। আর এরাব বিল হারাকাতের অর্থগুলো হচ্ছে যা আনি জায়দুন, আমার নিকট জায়দ এসেছে। রাআইতু জায়দান, আমি জায়দকে দেখেছি। ওমারার তুবি জায়দিন, আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করেছি। এখন এই পরিবর্তনগুলা কেন হয়, কোন সময় পেশ হবে, কোন সময় জবর জের হবে, অথবা কোন সময় ওয়াও আলিফিয়া হবে, তা নিয়ে আমরা সামনের বিস্তারিত ভিডিওগুলাতে আলোচনা করব। তারপর আমরা দেখি মহল্লে এরাব অর্থাৎ এরাবের স্থান কাকে বলে। দেখেন, একটা জিনিস বুঝেন, মহল্লে এরাব অর্থ হচ্ছে এরাবের স্থান। এরাবের স্থান বলতে কি, যেই জায়গায় এরাব হবে তাই হচ্ছে এরাবের স্থান। শুধু সংজ্ঞা মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করি। কোন জায়গায় এরাব হয়, অর্থাৎ কোন জায়গায় পরিবর্তনটা হয়। দালের মধ্যে হয়েছে, প্রত্যেকটাতেই দালের মধ্যে হয়েছে। তারপর ওয়াও আলিফ ইয়া এই জায়গায় হয়েছে, তাহলে এইগুলাই হচ্ছে মহল্লে এরাব, অর্থাৎ যেই জায়গায় পরিবর্তনটা হবে। দেখেন, ইসিমের শেষ অক্ষর এরাবের স্থান, অর্থাৎ ইসিমের যেই শেষ অক্ষরগুলো হবে তাই হচ্ছে এরাবের স্থান। কারণ শেষ অক্ষরেই পরিবর্তন হয়, শেষ অক্ষর ছাড়া পরিবর্তন হওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে প্রত্যেকটির উদাহরণ আমরা যে আগে প্রত্যেকটি উদাহরণ দেখেছি, যা আনি জায়দুন, রাআইতু জায়দান, ওমারার তুবি জায়দিন। এই জের জবর পেশ হচ্ছে এরাব, আর এই দাল হচ্ছে মহল্লে এরাব, কারণ দালের মধ্যে এসে এই এরাবগুলা চেঞ্জ হয়েছে। তারপর এখন আমরা দেখব আমেল কাকে বলে, যার কারণে রফা নসব ও জর হয়ে থাকে। কেন জবর হয়, কেন জের হয়, কেন পেশ হয়, তা হয় আমেলের কারণে। আর আমেল শুরুতে আসে এবং শুরুতে এসে সে শব্দের শেষে পরিবর্তন করে। আমরা একটি উদাহরণের মধ্যে দেখি, যা আনি জায়দুন, আমার নিকট জায়দ এসেছে। এখানে দেখেন, যা আ আসার কারণে জায়দুন পেশ হয়েছে, কারণ যা আ ফেল, জায়দুন হচ্ছে ফাইল। আর আরবি কায়দা হচ্ছে কুল্লু ফাইলুন মারফুউন, প্রত্যেক ফাইল পেশ বিশিষ্ট হবে, এই কারণে জায়েদের শেষে পেশ হয়েছে। তাহলে যা আ আসার কারণেই জায়েদের শেষে পেশ হলো। এই যা আ হচ্ছে আমেল, কারণ যার কারণে রফা বা নসব হয় তাই আমেল, আর যা আর কারণে শব্দের শেষে রফা হয়েছে তাই যা আ হচ্ছে আমেল। তারপর দ্বিতীয় উদাহরণে রাআইতু জায়দান, আমি জায়েদকে দেখেছি। এখানে দেখেন, জায়দান হচ্ছে মাফউল, প্রত্যেক মাফউল মানসুব বিশিষ্ট হয়, তাহলে রাআইতু আসার কারণে জায়দান হয়েছে। এখন একটা বিষয় আমাদেরকে এখানে বুঝতে হবে, যা আও ফেল, রাআইতু ও ফেল, তাহলে একটি জায়দুন এবং একটি জায়দান হয় কেন, তার আলোচনা হয়তো সামনে আসবে। আমি এখানে একটু বলে নেই, একটি ফেইলের দুইটি আমল হয়, একটি হবে ফাইলের মধ্যে আর একটি হবে মাফউলের মধ্যে। ফেইলের পরে যদি ফাইল আসে তাহলে সে তাকে রফা দিবে, এই হচ্ছে একটি আমল। ফেইলের পরে যদি মাফউল আসে তাহলে সে তাকে নসব দিবে, এই হচ্ছে আরেকটি আমেল। তাহলে যখন সে ফাইলকে রফা দিবে তখন সে হবে আমেলে রাফে, অর্থাৎ রফা প্রদানকারী আমেল, যেমন যা আনি জায়দুনের মধ্যে। আবার যখন সে মাফউলকে নসব দিবে তখন সে চেঞ্জ হয়ে আমেলে নাসিব হয়ে যাবে, যেমন রাআইতু জায়দান, আমি জায়দকে দেখেছি। এখানে ফাইল হচ্ছে তু, আমি, আর জায়দান মাফউল, এই কারণে রাআইতু ফেইলটা কি হয়ে গেছে, আমেলে নাসিব হয়ে গেছে। আমরা তা নিয়ে বিস্তারিত সামনে আলোচনা করব। আর আমাদের নাহবে মির যে ধারাবাহিক কিতাব রয়েছে ওইখানেও এইগুলা নিয়ে সবিস্তারে একদম উদাহরণ সহকারে লিখে লিখে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে প্লেলিস্ট থেকে নাহবে মিরের ক্লাসগুলো দেখে নিতে পারেন। তারপর ওমারার তুবি জায়দিনের মধ্যে বা হচ্ছে হরফেজার, আর বা হরফেজার হওয়ার কারণে জায়দিনের শেষে কাসরা হয়েছে, কারণ প্রত্যেকটি মাজরুরি জের বিশিষ্ট হয়। তাহলে বা হচ্ছে আমেল। আমরা দেখলাম এরাব কাকে বলে, মহল্লে এরাব কাকে বলে, তারপর আমেল কাকে বলে। এখন দেখি বিশেষ দ্রষ্টব্য, আরবি ভাষা ইসমে মুতামাক্কিন ও ফেইলে মুজারে ছাড়া অন্য কিছু মুরাব হয় না। মুরাব বলা হয় যার শেষে চেঞ্জ হয়, অর্থাৎ শুরুতে আমেল আসলে তার শেষে চেঞ্জ হবে। আর মাবনি বলা হয় শুরুতে যেই আমেল আসুক না কেন শব্দের শেষে কোনো চেঞ্জ হবে না। তাহলে কোন কোন শব্দগুলো চেঞ্জ হয়, ফেইলে মুজারে চেঞ্জ হয়, তারপর ইসমে মুতামাক্কিন চেঞ্জ হয়, বাকি কিছুই চেঞ্জ হয় না। ইসমে মুতামাক্কিন কি, কত প্রকার, আমরা সামনের ভিডিওতে দেখব। আর এইখানে আমি আরেকটা বিষয় বলে নেই, অনেক কিতাবে আপনারা পাবেন এরাব হচ্ছে তিন প্রকার, এরাব বিল হারাকাত, এরাব বিল হুরুফ এবং এরাবে তাকদিরি, অর্থাৎ তার মধ্যে পরিবর্তন হচ্ছে তা দেখা যাচ্ছে না। যেমন আমি বললাম যা আ মুসা, রাআইতু মুসা, ওমারারতু বি মুসা। দেখেন
কোনো উদাহরণেই মুসার শেষে চেঞ্জ হয় নাই। যা আ মুসা, রাআইতু মুসা, অমারারতু বি মুসা, তা হচ্ছে এরাবে তাকদিরি। তাহলে আশা করি 3 প্রকার কোথায় দেখলেও আর আপনাদের কাছে তা জটিল মনে হবে না। 3 প্রকার হলে প্রথম প্রকার এরাব বিল হারাকাত, দ্বিতীয় প্রকার এরাব বিল হুরুফ এবং তৃতীয় প্রকার হচ্ছে এরাবে তাকদিরি। কোনো বইয়ে 2 প্রকার, কোনো কিতাবে 3 প্রকার লেখা হয়। তারপর আমরা সর্বশেষে আল খাতিমা লিখব। দেখেন, বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে এরাবের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। এই সেন্টেন্সটা লিখে দিলেই আমাদের উপসংহার হয়ে যাবে। আজকে আমরা বিস্তারিত আমেল নিয়ে আলোচনা করলাম। আর আগামী ভিডিওতে আমরা দেখব ইসমে মুরাব কাকে বলে, তারপরের ভিডিওতে দেখব ইসমে মাবনি কাকে বলে। আগামী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।